আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বাড়িতে একজন কাজের মেয়ে ছিল। এই মেয়েটির নাম রবিবা। এই মেয়েটির স্বামী ছিলেন, তার স্বামীর নাম ছিল মুজিবুস সৌদি আনহু। আম্মা জান আয়েশা স্বামীকে না বলে এই কাজের মেয়েটিকে উন্মুক্ত করে যখন দিল, উন্মুক্ত করার পরে বিশ্বনবী যখন বাসায় আসলেন, এই বাসায় আসার পরে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার রবিবাকে উন্মুক্ত করে দিয়েছি। আল্লাহ নবী বলছেন, এই জন্যই রবিবাকে দেখছি না। আম্মা জান আয়েশা সুপারিশ করে তার দাসীকে মুক্ত করে দিয়েছেন। এই দাসীকে যখন মুক্ত করে দিয়েছেন, দাসী মুক্ত হয়ে তার স্বামীকে ডিভোর্স দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার স্বামী এসে বিশ্ব নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিয়েছেন। স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ডিভোর্স দিয়েছেন। যতদিন আপনার বাসায় কাজ করত আমাকে ততদিন ডিভোর্স দিয়েছিল না। ওগো নবীজি, আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি, আমি তার সঙ্গে সংসার করতে চাই। বিশ্বনবীর কাছে যখন বললেন, বিশ্বনবী রবিবার কাছে গেল, বলল, গো রবিবা, তুমি তোমার স্বামীকে ছেড়ে দিয়েছো, কিন্তু তোমার স্বামী তোমাকে অনেক ভালোবাসে, তুমি তোমার স্বামীর সঙ্গে সংসার করতে যাও। রবিবা বিশ্বনবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কি আমাকে নির্দেশ করছেন না সুপারিশ করছেন? আল্লাহ নবী তখন বলল, গো রবিবা, এটা আমার নির্দেশ না, আমি তোমাকে সুপারিশ করার জন্য এসেছি। রবিবা তখন বলল, গো নবীজি, আপনি যদি সুপারিশ করেন আমি আপনার সুপারিশ গ্রহণ করব না। সুপারিশও গ্রহণ করে না। চিন্তা করেছেন? সুপারিশ এমন সুপারিশ করতে হবে, যেই সুপারিশ আমাদের কাজে লাগতে হবে, যেই সুপারিশটা হবে সৎ সুপারিশ। আমাদের জাতির পিতা হযরত কে বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতা, তার পিতা কে ছিলেন? আজর ছিলেন, যিনি মূর্তি পূজারি করত। চিন্তা করে, একজন মূর্তি পূজারীর সন্তান, একজন জাতির পিতা, একজন আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররাবিনা ফিল আসফাদ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওয়া মানে এবং, তারা মানে নবী, আপনি দেখতে পারেন মুজরিম মানে যারা অপরাধী করেছেন, ইয়াউমাইদিন, সেদিন, মুকাররাবিন, তারা মাথা আছে, তাদের দেখা যাবে। সমাজের ভিতরে তারা বড় মাতব্বর ছিল, প্রেসিডেন্ট ছিল, প্রতিনিধি ছিল। ও নবীজি, আপনি শোনেন তাদেরকে, আমি আল্লাহর সামনেও তাদেরকে আপনি দেখতে পাবেন, কিন্তু তাদের জন্য যদি আপনি সুপারিশ করেন, ওই সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করব না। সমাজের ভিতরে অনেক মানুষ আছে, অনেক টাকাওয়ালা আছে, সম্পদওয়ালা আছে, কি অহংকার, কি দেমাগ, কিন্তু তারা কি করে? তারা আল্লাহর হুকুম মানতে চায় না, আল্লাহর বিধান মানতে চায় না। আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজের সময় হচ্ছে, আল্লাহ বলতে ঘুম থেকে নামাজ উত্তম। আমরা সেই ঘুমকে আমরা হারাম করছি না, আরো ঘুমায়ে থাকছি। মসজিদে এসে দেখা যায় ফজরের সময় ৮-১০টা মানুষ, এত বড় একটা মহল্লা থেকে ৮-১০টা মানুষ যে মসজিদে আসে, এই মহল্লার জন্য গৌরব। এটা গৌরবের কথা বলেন?
দুঃখের কথা যে এত টাকা পয়সা খরচ করে আমরা ইমামকে নিয়োগ দিয়েছি, ইমামকে বেতন দিচ্ছি, অথচ তার পিছনে আমরা নামাজ পড়ছি না,